আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের চমৎকার একটা ফিচার, প্রি পাবলিশড ফিচারটা ইউজ করে আপনি ইউটিউবকে, আপনার চ্যানেলকে কপিরাইট এবং অ্যাড সুইটেবিলিটির হাত থেকে বাঁচতে পারেন। তো ভিউয়ার্স, আমরা যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু একটা সমস্যায় প্রায় ভোগেন যে চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক আসে, এবং এর জন্য আমি দেখেছি ইউটিউবিং পর্যন্ত ছেড়ে দেওয়া, এরকম অনেক ইউটিউবারকে দেখেছি শুধু কপিরাইটের জন্য ইউটিউবিং ছেড়ে দিয়েছে। তো আপনি যদি এই নিজের চ্যানেলকে কপিরাইটের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনি এই প্রি পাবলিশড ফিচারটা ইউজ করতে পারেন। এই প্রি পাবলিশড ফিচার হচ্ছে ভিডিও পাবলিশ করার আগেই ইউটিউব আপনাকে চেক করে দিবে যে এর মধ্যে কপিরাইট ক্লাইম, কপিরাইট স্ট্রাইক এবং অ্যাড সুইটেবিলিটি, কপিরাইট এবং অ্যাড সুইটেবিলিটি এটা আসবে কিনা সেটা আপনাকে, অর্থাৎ ইউটিউবের সার্ভারে অ্যালগরিদম আপনাকে চেক করে দিবে যে কোনো অন্য ভিডিওর সঙ্গে এটা ম্যাচ করছে কিনা, অর্থাৎ কপিরাইট হবে কিনা সেটা আপনাকে ভিডিও পাবলিশের আগেই চেক করে দেবে। যদি আপনি এই চেকটা করে নেন, তাহলে ফিউচারে আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা কমে যাবে। ভিউয়ার্স, আমি এমনও দেখেছি নিজের ক্যামেরায় ভিডিও শ্যুট করেছে, তারপর কপিরাইট স্ট্রাইক এসেছে ভিডিওতে। তো এই কপিরাইট স্ট্রাইক থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে প্রি পাবলিশড ফিচারটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি দেখাবো কীভাবে প্রি পাবলিশড চেক করে আপনি ভিডিওটা পাবলিশ করবেন। এটা আসলে নতুনদের জন্য। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন। তাহলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া মাত্রই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিউয়ার্স, চলুন শুরু করি। তো ভিউয়ার্স, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা যারা পিসি দিয়ে, আপনার যারা মোবাইল দিয়ে যারা এই যে প্রি পাবলিশড করবেন, তারা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে, যে দেখুন স্ক্রিনে দেখানো পদ্ধতিতে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে কর্নারে গিয়ে আপনি সেখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটে গিয়ে ওখানে টিক চিহ্ন দিয়ে দিন, বক্সে ডেস্কটপ সাইটটা অন করে দিন। তাহলে এবার পিসি আর মোবাইলে আপনার কোনো পার্থক্য নেই, অর্থাৎ আমি কম্পিউটারে যেভাবে দেখাবো সেখানেও একই রকমভাবে দেখা যাবে। আপনারা ডেস্কটপ সাইটটা অন করে ফেললে এরপর এবার আমরা ভিডিওটা আমি দেখাচ্ছি কীভাবে পিসিতে আপনারা। তো আমি প্রথমে যে একটা চ্যানেলে গিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন, আমি একটা চ্যানেলে গিয়ে যে উপরে কর্নারে গিয়ে আপলোড ভিডিওতে গিয়ে সিলেক্ট ফাইল, আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, যে ভিডিওটা আপলোড করব। কিভাবে প্রি পাবলিশটা আসলে দেখতে হবে, যে দেখুন এখানে চেক হয়ে যাবে প্রি পাবলিশটা। এবং আমি এখানে ফাইলটা ওপেন করেছি। এরপর দেখুন আমি এটাকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমি সব কিছু দিচ্ছি, এখানে সব কিছু আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তারপর এখানে মনিটাইজেশন অপশন আছে, আমি এটাকে অন করে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। আবার অ্যাড সুইটেবিলিটির জন্য এখানে দেখুন আমরা দুটো জিনিসে ক্লিক করতে হবে। একটা হচ্ছে নন অফ দ্য অ্যাবভ, একদম নিচে চলে আসতে হবে। অ্যাড সুইটেবিলিটি থেকে একদম নিচে চলে আসতে হবে নান অফ দ্য অ্যাবভ। এই নান অফ দ্য অ্যাবভে ক্লিক করে আপনি তারপর এই যে সাবমিট রেটিং ক্লিক করলেই দেখুন এখানে সাবমিট রেটিংয়ে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে চেক, এবার আমি চেক হবে। দেখেন এই অপশনের মধ্যে দেখুন চেক হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন কপিরাইট এখানে 49% হয়েছে। এই যে আপলোড 50% হচ্ছে। এই যে একটা হচ্ছে কপিরাইট চেকিং ইফ ইউর ভিডিও contains any copyright content, এখানে লেখা আছে সেটা চেক হচ্ছে। চেকিং ইফ ইউর ভিডিও contained any copyright content এবং চেকিং ইফ ইউর ভিডিও follows our ads friendly content guidelines।
এখানে অ্যাড সুইটেবিলিটি আর কপিরাইট, ভিডিওর যে কপিরাইট সেটা চেক হচ্ছে। আমার ভিডিওর মধ্যে কোনো অ্যাড সুইটেবিলিটি এবং কপিরাইট কোনো আছে কিনা, সেটা যদি থাকে তাহলে এখানে দেখিয়ে দিবে ওরা, আর যদি না থাকে এখানে একটা টিক চিহ্ন আসবে। তো ভিউয়ার্স দেখুন, এই যে কপিরাইট এখানে টিক চিহ্ন চলে এসেছে, যে আমার এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নেই সেটা নিশ্চিত করে দিয়েছে। যে একটা টিক চিহ্ন, সবুজ একটা টিক চিহ্ন চলে এসেছে, তার মানে আমার এই ভিডিওর মধ্যে কোনো টিক চিহ্ন কপিরাইট নেই। আর অ্যাড সুইটেবিলিটি সেটাও চেক হচ্ছে যে আমার এখানে বিজ্ঞাপন প্রচার করা যাবে কিনা, সেটা অ্যাড সুইটেবিলিটি, এটা 20 মিনিট লাগবে। তো এটা এভাবে আপনি দুটোই টিক চিহ্ন দিয়ে হয়ে যাবে। যখন আপনি এটা কোনো সমস্যা থাকবে না তখন এখানে টিক চিহ্ন আসবে। এরপর আমি আপনাকে ওয়েট করলাম না, এখানে 20 মিনিট লাগবে, তবে আপনি এটা চেক করে নেবেন। তারপর নেক্সট, চেক না করলেও সমস্যা নেই, আপনি নেক্সট, তারপর আপনি এটাকে সরাসরি পাবলিশ করবেন না, এটাকে আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখলে যদি কখনো আপনাকে যদি সরাসরি পাবলিশ করে দেন তাহলে আপনি স্ট্রাইকটা চলে আসবে। আর যদি আপনি আনলিস্টেড থাকে তাহলে আপনি চাইলে সেই ভিডিওটা রিমুভ করে দিতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি দিয়ে দিয়েছি। এবার আমি যদি আপনার আমি কন্টেন্টে গিয়ে দেখুন ভিডিওটা, এই যে দেখুন ভিডিওটা কিন্তু এই রেস্ট্রিকশন নান দেখাচ্ছে। আমি আপনাকে ইয়েতে গিয়ে দেখাই, দেখুন এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো সমস্যা নেই। আপনার অ্যাড সুইটেবিলিটি কোনো প্রবলেম নেই, এখানে মনিটাইজেশন অন, আর কোনো নেই। তো এভাবে আপনি চেক করে নেবেন। যদি দেখেন যে এখানে কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি এটাকে পাবলিশ করবেন না। যদি রেস্ট্রিকশন থাকে, এটা এই যে আপনি আনলিস্টেড, এখন এখানে ভিডিওটা কিন্তু আনলিস্টেড। এরপর যখন দেখবেন যে আপনি এটা কোনো অ্যাড সুইটেবিলিটি এবং কপিরাইট ক্লেম, কপিরাইট কোনো কিছু নেই, তখন আপনি এটাকে পাবলিশ করবেন। তার আগে এই ভিডিওটাকে আনলিস্টেড রাখবেন। এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটাকে কপিরাইট থেকে, আপনি চ্যানেলকে কপিরাইট আর আসবে না তাহলে, কারণ প্রথমেই আপনি এটা চেক করে নিলেন। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রি পাবলিশড ফিচারটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার চ্যানেলকে কপিরাইটের হাত থেকে বাঁচাতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।